নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরে খাবার ভালো লাগছে না, তাহলে ঘরোয়া স্টাইলে পনির পাসিন্দাটা একবার হলেও বানিয়ে খান। চায়ের সাথে জাস্ট জমে যাবে। আমার আজকের রেসিপি পনির পাসিন্দা। আমি কিভাবে ঘরোয়া স্টাইলে পনির পাসিন্দা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে পনির আছে 400 গ্রাম, আর আছে এখানে সাদা জিরে, নিয়েছি নুন, আছে একটা টমেটো, আছে চেরা কাঁচা লঙ্কা, আছে গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু পনির। আর নিয়েছি 3টে আলু সেদ্ধ। সবার প্রথমে আমি পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব। যেমন পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর হালকা হাতে একদম পনিরটাকে মেখে নিতে হবে। এরপর এটা সাইড করে রেখে দেব। এখন আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 5 চামচ ময়দা, এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দেবো 2 চামচের মতো বেসন, এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন। এটাকেও আমি সাইড করে এখন রেখে দেবো। এরপরে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এরপরে ফোড়নের জন্য দিয়ে দেব সাদা জিরে। জিরেটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট থেকে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ। এরপরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা।
ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 5 থেকে 6টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। টমেটোটা কিন্তু গলে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এরপর আলুর সাথে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে আমি আরেকটু পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন, একদম কোনো লাম্পস থাকা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পনিরের টুকরোটা আমি রেখেছিলাম অল্প করে, সেটাকে গ্রেট করে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলু আর পনিরটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, একটা পুর তৈরি করে নেব। আর গ্যাসটাকে কিন্তু এখন লো ফ্লেমে রেখেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটুখানির জন্য সময়ের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে একটু নরম হয়। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আর দেখুন ছেড়ে ছেড়ে আসছে আলুটা, তার মানে আমার পুরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই আলুর পুরটাকে একটু 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। আলুর পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি পনিরটার কাছে। পনিরটা আমি একটা স্লাইস আমি নিয়ে নিলাম। এই স্লাইসের ওপরে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে এর ওপর দিয়ে আরেকটা পনিরের স্লাইস দিয়ে দেব। খুব হালকাভাবে কিন্তু এটা করতে হবে, বেশি তাড়াতাড়ি করলে কিন্তু পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু হালকাভাবে চেপে দিলাম, দেখুন আর কোনো বেরোবে না। ঠিক এই রকমভাবে বাদবাকি পনিরগুলোও কিন্তু আমি রেডি করে নেব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই পনির পাসিন্দা রেসিপি। আমরা অনুষ্ঠান বাড়িতে এই পনির পাসিন্দা খেয়ে থাকি। আমি আজকে ঘরোয়া স্টাইলে আপনাদের এই পনির পাসিন্দাটা তৈরি করে দেখালাম। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন, আপনাদের কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন ঠিক আগেরটার মতনই কিন্তু আমি এটা রেডি করে নিলাম। এরপরে সম্পূর্ণ পনিরের এই পুরটা আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এরপরে কি করব, কড়াইয়ে আমি কিন্তু বসানোই ছিল। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে, যাতে ভাজতে হবে পনিরগুলো। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে পনিরটাকে দিয়ে একদম কম ফ্লেমে গ্যাসটাকে রেখেই কিন্তু ভেজে নেব। একবারে বেশি ভাজতে যাবেন না, দুটো দুটো করে ভাজবেন, তাহলে দেখবেন ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। পনিরটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠে ভাজার জন্য।
খুব আস্তে করে তুলতে হবে যাতে পনিরটা একদম ভেঙে না যায়। ঠিক এইরকমভাবে হালকা লাল করেই কিন্তু এই পনিরটাকে ভেজে রেখে দিতে হবে। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, বেশি কড়া ভাজবো না যাতে লাস্টে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য ঠিক এই রকম অবস্থায় কিন্তু নামিয়ে দেব। ঠিক একই রকমভাবে বাদবাকি পনিরগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু আবারও দুটো দুটো করে ভেজে নিচ্ছি। তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু পনির পাসিন্দা রেসিপিটি তৈরি হয়ে গেল। চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। সন্ধেবেলায় কিছু খেতে ভাল লাগছে না, এটা যদি আপনারা বানিয়ে নেন আপনাদের চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে আপনারা তাড়াতাড়ি করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, সেটাও খুব ভালো হবে। আমার আজকের রেসিপি পনির পাসিন্দা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। রেসিপিটি দেখা হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি এখন সাজানোর জন্য একটু ওপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রিং করা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আছে সস। দারুণ লাগে, অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। আপনারাও বাড়িতে এটি ট্রাই করুন, আমি বলছি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমার আজকের এই রেসিপিটি তৈরি করা আপনাদের জন্য। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানান, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।